সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামীকাল থেকে অথবা পরশুদিন থেকে পবিত্র জিলহজ মাস শুরু হতে যাচ্ছে। বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আমল আছে। যেমন জিলহজ মাস আসার আগে চুল, মোষ, নখ, পশম ইত্যাদি কেটে পরিষ্কার করে নেওয়া এবং একেবারে কোরবানি পর্যন্ত যেন আর চুল, নখ ইত্যাদি কাটতে না হয়, এই জন্য জিলকদ মাসের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন করা। আগামী 10 দিন এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা। তাহলে কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন একটা নফল কোরবানি সওয়াব আমাদের আমলনামে লিখে দিবেন। এরকমভাবে জিলহজ মাস শুরু হওয়ার পর জিলহজ মাসের প্রথম যে 9টা দিন আল্লাহ চাহে তো যদি সম্ভব হয় এই 9টা দিন নফল রোজা রাখার চেষ্টা করা। বিশেষ করে 9 নম্বর দিন আরাফার দিনের রোজাটার ফায়দা ফজিলত অনেক বেশি। এই 9টা রোজা রাখলে প্রত্যেকটা রোজার বদলতে 1 বছরের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। আর আরাফার দিনের রোজা অর্থাৎ 9ম দিনের যে রোজা, এই রোজা রাখলে পূর্ব জীবনের 1 বছরের গুনাহ, পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আশা করছেন। আল্লাহ রাসূল আশা করছেন মানে এটা হওয়ার সম্ভাবনা বেশি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুক। তেমনিভাবে রাত্রিগুলোও অনেক মর্যাদাবান। দিনে রোজা রাখা, রাত্রে আল্লাহ ইবাদত বন্দি করে কাটানো, এই রাত্রিগুলা বলছে যে সবে কদর রাতে ইবাদতের মতো সওয়াব। এবং বেশি বেশি জিকির, আজকার, নেক আমল করা, গুনাহ থেকে যত সম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। কারণ এই 10টা দিনের মর্যাদা অনেক বেশি। পবিত্র কোরআনেও এই 10টা দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো সামনে 10টা দিন, এটা আমাদের জন্য একটা মিনি রমজান। রমজান মাস তো আসেই, 30 দিনের রমজান মাস, এটা হচ্ছে একটা মিনি, একটা ছোটোখাটো কি রমজান। এই 10 দিনও কি আমরা রমজানে যেভাবে আবাদতবন্দি করি কাটাই, আগামী জিলহজ মাসের কোরবানি পর্যন্ত এই 10 দিনও আবাদতবন্দিকে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই জিলহজ মাসের 10ম দিন আমরা সকলেই জানি কোরবানির ঈদ, যে ঈদের নামকরণ করা হয়েছে কোরবানি দিয়ে, কোরবানির ঈদ। এই কোরবানির কথা আমাদের যখনই স্মরণ আসে তখনই আমাদের স্মৃতির মানসপটে বেশি উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন নিজে এই ঘটনার বর্ণনা দিয়েছেন। সূরা সফফাতের 5 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে এত বেশি পরীক্ষা হয়েছে আর কোন নবীর জীবনে এত বেশি পরীক্ষা হয় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি প্রত্যেকটা পরীক্ষাতে 100% পাস করছেন, গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করছেন। যার কারণে আল্লাহ পুরস্কার হিসেবে তাকে বলছে যে আমি আপনাকে জগতের জন্য নেতা বানাই দিলাম। পুরো বিশ্বজগতের জন্য আপনি কি একজন আদর্শ নেতা। রাসূলের নেতাকে, আমাদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এত মর্যাদা তার। এই যে আমরা নামাজ পড়ি, দরুদ শরীফ পড়ি, প্রতিদিন নামাজে কতবার আমরা দরুদ শরীফ পড়ি চিন্তা করেন। প্রত্যেকটা দরুদ শরীফে যেখানে রাসূলের নাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে আসে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহ তার নাম এত বুলন্দ করে দিয়েছেন। হাজার হাজার বছর আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু এখনও প্রত্যেকটা মুসলমান প্রতিদিন নামাজের মধ্যে, প্রত্যেকটা রাকাতের মধ্যে তার নাম নিতেছে নামাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কতটুকু বুলন্দ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা কি এমনি এমনি হচ্ছে না, অনেক কষ্ট, অনেক কোরবানি, অনেক পরীক্ষার সম্মুখীন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করছেন। তো তার পরীক্ষা কেমন ছিল? ছোটোবেলায় একটা পরীক্ষা ছিল, তাকে আগুনের মধ্যে ফেলাই দিছিল। বলছিল যে তুমি ইমান ছাড়ো, নয়তো আগুনের মধ্যে তোমাকে ফেলাই দিব। ইমান ছাড়েন নাই, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনটি কী করে দিয়েছেন? বাগানের মতো ঠান্ডা করে দিয়েছেন। এরকমভাবে তার পদে পদে তার উপর বিভিন্ন পরীক্ষা এসেছিল আল্লাহর পক্ষ থেকে।
আর সবচেয়ে বড় পরীক্ষা ছিল এই কোরবানির পরীক্ষা। ঘটনা হয়েছে, এই আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান তার হয়নি। একটা দম্পতি যখন বিয়ে হয়, হ্যাঁ বিয়ের পরে ১ বছর ২ বছর পরে থেকে যদি সন্তান না হয়, তাদের মধ্যে একটা হতাশা, হ্যাঁ একটা মনের মধ্যে একটা কি পেরেশানি কাজ করে, কেন সন্তান হয় না। হ্যাঁ হুজুর কাছে যায়, দোয়ার জন্য যায়, বিভিন্ন সময় দেখা যায় মাজার টাজারও যায়, যদি এগুলো ঠিক না, কত পেরেশান, কেন সন্তান হয় না, ওষুধ করে, কত কিছু করে দেখেন। আর আল্লাহ রব্বুল আলামিন তার এই প্রিয় বন্দা, তার এই মকবুল বন্দাকে আল্লাহ পরীক্ষা দেখেন যে ৮৬ বছর পর্যন্ত সন্তান ছাড়া রাখছেন, সন্তানের মুখ তাকে দেখান নেই ৮৬ বছর পর্যন্ত। আর যখন ৮৬ বছর বয়স হয়েছে তখন তাকে কি একটা সন্তান দান করছেন, যার নাম হচ্ছে ইসমাইল। সন্তান দান করার পরে কি হয়েছে, এবার বলে যে তোমার সন্তান স্ত্রীকে কি করো, ওই হাজার হাজার মাইল দূরে মক্কার মধ্যে যায় রাখি আসো। মক্কার মরুভূমি, কোনো মানুষজন তো নাই, গাছপালাও পর্যন্ত নাই, পানি খাওয়ার জন্য কোনো একটা নলকূপ, একটা কূপের ব্যবস্থা পর্যন্ত নাই, এমন একটা কঠিন জায়গার মধ্যে রাখি আসে। আমরা বলি বাংলা বনবাস, বনবাস তো একটু ভালো আছে, মানে বনে জঙ্গলে রাখি আসা, ওখানে তো গাছপালা আছে, কিছু খাবার দাবারের ব্যবস্থা হইতে পারে হয়তো ফল ফুল থেকে। কিন্তু আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে যেখানে রাখি আসছেন সেখানে কোনো গাছপালাও ছিল না, মরুভূমিতে রাখি আসছেন। কি একটা পরীক্ষা, ৮৬ বছর পর সন্তান পাইছেন, সন্তান না আসছে, এখন বলছে সন্তান সহ, সন্তানের মাকে সহ রাখি আসো। আল্লাহ যেমন বলছেন তেমনভাবে রাখি আসছেন। তো 10টা বছর, হ্যাঁ কোনো জায়গায় আছে 7 বছর বয়স, কোনো জায়গায় আছে 13 বছর বয়সে আল্লাহ হুকুম দিয়েছেন, স্বপ্ন দেখাইছেন যে তুমি তোমার সন্তানকে কি করো, কোরবানি করো। সে দেখেন মনের অবস্থাটা কেমন হয়। সন্তান তো দিলেন, কত বছর দিলেন, ৮৬ বছর দেওয়ার পর বললেন সন্তানকে রাখি আসো, মানে চোখের সামনে সন্তানকে রাখতে দেন নাই। এখন বলতেছেন সন্তানটা একটু বড় হয়েছে, এই মা একলা একলা এই সন্তানকে মানুষ করছে, এই সন্তান বাপকে দেখে নাই, বাপের আদর পায় নাই। আজকে 10 বছর পরে বাপে গেছে সন্তানকে দেখার জন্য, মা তো অনেক খুশি যে তোমার বাপ আজকে আসছে তোমাকে দেখবে। হ্যাঁ এখন বাপ কি জন্য আসছে, সন্তানকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য আসছে। এটা তো কি মানে আমাদের চিন্তার বাইরে। দেখেন তার উপর, তার মনের উপর কি পরীক্ষাটা না গেছে, কত ধৈর্য পরিচয় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনি সন্তানকে বললেন, বাবা আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে আদিষ্ট হয়েছি, তিনি বলছেন তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এখন তুমি আমাকে বলো আমি কি করতে পারি, তোমার পরামর্শ দাও। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহর হুকুম চলে আসছে, যাকে হুকুম দিয়েছেন তিনিও রাসূল, তার মেধাযোগ্যতা অনেক বেশি। এখান থেকে একটু শিক্ষণীয় বিষয়, হ্যাঁ যে কোনো কাজে, হ্যাঁ যার সাথে কাজটা করতেছি তিনি ছোট হোক বড় হোক তার সাথে পরামর্শ করা। আমাদের মধ্যে অনেকের মধ্যে পরামর্শ করার গুণ নেই, যার কারণে আমাদের ফ্যামিলিগুলোর মধ্যে অশান্তি তৈরি হয়। দেখা যায় স্বামী স্বামীর মন মতো কাজ করে ফেলে, স্ত্রী স্ত্রীর মন মতো কাজ করে ফেলে। হ্যাঁ বাবা মাও অনেক সময় তাদের মন মতো কাজ করে, ছেলেকে জিজ্ঞেস করে না, আরে এ তো ছোটো, এ কী জানে, আরে এ তো বাচ্চা। দেখেন ইসমাইলের বয়স মাত্র 7 বছর আর ওনার বয়স 90 বছর, তো উনি কি ইসমাইলকে ওনার থেকে বেশি বুঝে না, তারপরও পরামর্শ করতেছেন। এটা নবীর সুন্নত, যে কোনো কাজে কি করা, পরামর্শ করা। আর আরেকটা উদ্দেশ্য ছিল তার, আমার সন্তান কি বলে দেখি। তো তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মত। তো তিনিও তো নবী, ইসমাইল আলাইহিস সালামও তো নবী হবেন, নবীর সন্তান তো নবী হবেন, তো তারও তো এরকম ইমান মজবুত। তিনি বলছেন কোনো সমস্যা নেই, আপনি আমাকে কোরবানি করার আল্লাহ যেটা হুকুম দিয়েছে আপনি ওটা করেন, আমাকে আপনার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। قال يا أبتي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আল্লাহ রাসূল, আমার বাবা, প্রিয় বাবা, সম্মানিত বাবা, আপনি আপনার উপর যেটা হুকুম আসছে সেটা করেন, আমি সবসময় আপনার পাশে আছি, আপনি যদি আমাকে জবাই করতে চান আমি প্রস্তুত আছি, আপনি আপনার কাজ করে যান। তারপর তিনি অনুরোধ করলেন যে আব্বা, আমার আম্মা বহুত কষ্ট করে আমাকে লালন পালন করছে, যদি আজকে আম্মা জানে আপনি আমাকে কোরবানি করতে নিয়ে যান, আম্মা যতই হোক নিজেকে, মায়ের মন তো নরম থাকে, নিজেকে তিনি আটকাতে পারবেন না, তো তাকে আপনি বলিয়েন না। তো তিনি স্ত্রীকে জানান নাই। মা হাজরাকে বলছেন যে তুমি তোমার সন্তানকে প্রস্তুত করে দাও। মা হাজরা তো অনেক খুশি, আজকে এতদিন পরে স্বামী বাড়িতে এসছেন, হ্যাঁ ছেলেকে নিয়ে আজকে ঘুরতে যাবেন, হ্যাঁ ছেলেকে সুন্দর করে গোসল করাইছে, সুন্দর কাপড় পরাই দিছে। আর আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বাইরে হয়ে গেছে। বাইরে যখন যাইতেছেন তখনও শয়তান বিভিন্ন চক্রান্ত করে ইসমাইল আলাইহিস সালামকে
বিভিন্নভাবে ধোঁকা দিতে চাইছিল যে তুমি কোথায় যাইতেছো, তোমার আব্বাকে তোমাকে জবাই করে ফেলবে। তো তিনি বলছিলেন আমার আব্বা তো জল যদি করে তাহলে আল্লাহর হুকুমেই করবেন, তো আল্লাহর হুকুম যদি হয় তোমার সমস্যা কি। তিনি তাকে একটা কি পাথর নিয়ে ইবলিসকে মেরে দিছে। এরকম 3বার তাকে কুমন্ত্রণা দিছে, তিনি 3বার কি ইবলিসকে পাথর নিক্ষেপ করে দৌড়াই দিচ্ছেন। আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হয়েছে, আজ পর্যন্ত যারাই হজ করতে যায় তারাই কি করে, জমার করে, রমিয়ে জমার পাথর নিক্ষেপ করা। এই পরিবারটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী আর তার সন্তান, এই পরিবারটা আল্লাহর কাছে এত প্রিয়, তাদের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে প্রিয় ছিল। তারা যা যা করছেন আল্লাহর কাছে তাই প্রিয় পছন্দনীয় ছিল, যার কারণে এখন আমরা হাজী সাহেবরা হজে গেলে ওগুলাই করে। যেমন প্রথম দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে কোথায় গেছেন, অনেক দূরে নিয়ে গেছেন। আমরা হজ করার জন্য অনেক দূরে সফর করি। তারপর হাজরা আলাইহিস সালাম পানির জন্য সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করছেন, হাজী সাহেবরা যায় সেখানে দৌড়াদৌড়ি করতেছে। তারপর এই যে রমিয়ে জামার পাথর নিক্ষেপ করা, এটাও এখন হজের আহকামের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তারপর কোরবানি করা, এটাও অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাদের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। তারা যেগুলো করছেন এগুলো করার নামই হয়ে গেছে হজ। চিন্তা করে দেখেন, তারা যে কাজগুলো করছেন ওগুলো করার নামই হয়ে গেছে হজ, আর এটাই আমাদের জন্য ফরজ হয়ে গেছে এরকম অনুকরণ করা, তাদের এই অভিনয়টা করা আমরা আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়েছে তাদের কাজ। তারপর ঘটনা হয়েছে কি, তিনি নিয়ে গেলেন কোরবানি করার জায়গায়। তো ওই ইসমাইল আলাইহিস সালাম নিজের পিতাকে বলতেছে যে বাবা, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনি যে আমাকে জবাই করবেন, হয়তো কষ্ট পাওয়ার কারণে আমি হাত পা যখন নাড়াচড়া করবো আপনার গায়ে আমার হাত লাগতে পারে, পায়ে লাগতে পারে, এই জন্য আমি আগে শক্ত করে আমার হাত পা বেঁধে ফেলেন। তারপর আপনি আমাকে উফট করে রাখবেন যাতে করে আমার চোখে আপনার চোখ না পড়ে, কারণ আমার চোখে আপনার চোখ যদি পড়ে আপনি আমাকে জবাই করতে পারবেন না, কোরবানি করতে পারবেন না, আল্লাহর হুকুম পালনে বাধা চলে আসবে, আপনি আমাকে উফট করে কোরবানি করবেন। তারপর বলছে যে আপনি আপনার চোখও বেঁধে নেবেন, কারণ নয়তো আপনাকে দেখার পর হ্যাঁ আমার প্রতি আপনার মায়া হয়ে যাবে, আপনি আপনার হুকুম আর আপনার অবশ্যই নির্দেশ আপনি পালন করতে পারবেন না। আর আমার জামাটা, আমার রক্তের এই মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন। আমার মা বড় কষ্ট করি, বড় আদর করি, একলা একলা আমাকে পাইছে। আমার মা যখন আমাকে পাইছে, আমাকে দেখার জন্য আর কেউ ছিল না, আমার মাও তিনি, বাবাও তিনি ছিলেন। হ্যাঁ, মাকে ভালো করে বলিও আসতে পারি নাই, এখন আমার জামাটা নিয়ে আমার মার কাছে পৌঁছাই দিবেন। মানে উনি পরিপূর্ণ প্রস্তুত, ওনার ওসিয়ত উনি করে দিয়েছেন পিতাকে, আর পিতাও প্রস্তুত হয়ে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তো এটাই চাইতেছিলেন যে বান্দা প্রস্তুত হয় কিনা, তার মানসিকতা আল্লাহর জন্য কতটুকু, তিনি আল্লাহর জন্য কতটুকু পর্যন্ত যেতে পারেন, এটাই আল্লাহ চান। কিন্তু বন্দা কষ্ট করবে এটা আল্লাহ চান না, বন্দা কোরবানি করবে, হ্যাঁ সন্তানকে জবাই করবে, এটা আল্লাহ চান না। আল্লাহ চান যে তার হ্যাঁ আল্লাহর জন্য কতটুকু পর্যন্ত স্যাক্রিফাইস করতে পারে, তার মানসিকতা কতটুকু শক্ত আছে, আল্লাহর জন্য কতটুকু ধৈর্য আছে, এটাই আল্লাহ পরীক্ষা করেন। তো যখন সন্তানও প্রস্তুত, পিতাও প্রস্তুত এবং ছুরিও চালাই দেওয়া শুরু করছেন, তখন আল্লাহ বলছেন যে বাস আমার পরীক্ষা হয়ে গেছে, ইব্রাহিম তুমি পরীক্ষায় কী করছো, ফাঁস করে ফেলছো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন যে জিবরাইল তুমি এখনই যাও, ছুরির নিচ থেকে ইসমাইলকে সরাই, ছুরির নিচে একটা দুম্বা তুমি রাখি দিও তাড়াতাড়ি। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين। আল্লাহ বলছে যখন তারা আত্মসমর্পণ করলো, আমার হুকুম মানার জন্য তারা আত্মসমর্পণ করছে, তারা আমার হুকুমকে মানে গেছে, প্রস্তুতি নিয়ে ফেলছে, সর্বাত্মক প্রস্তুতি। ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা তাদের কি হ্যাঁ বাহুকে জমিনে বিছাই দিছে। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলছো। আল্লাহ দেখেন, আল্লাহ চাইলে কিন্তু সরাসরি হুকুম দিতে পারতেন, সবসময় নবীর সাথে যোগাযোগ ছিল ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু সরাসরি হুকুম দেন নাই, স্বপ্নে দেখাইছেন। এটা হিকমত কি? হিকমত ছিল যদি আল্লাহ হুকুম দিতেন সরাসরি যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তাহলে যতক্ষণ পর্যন্ত জবাই না করতো ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমটা কি লটকে থাকতো, আল্লাহর হুকুমটা পালন হইতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিবেন আর সেটা পালন হবে না, এটা তো কি তার শানের খেলাফ। এই জন্য আল্লাহ আগে থেকে জানতেন, বিধায় তিনি সরাসরি হুকুম করেন না, তিনি স্বপ্ন দেখাইছেন। যদি আল্লাহ সরাসরি হুকুম করতেন তাহলে কি করতে হতো, জবাই করতে হইতো। তো তিনি বলছেন কত সত্যাক্ত রুইয়া, তুমি যে স্বপ্ন দেখছো এটা বাস্তবায়ন হয়ে গেছে, তোমার কাজ তুমি করে ফেলছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তোমাকে এভাবেই কি উত্তম প্রতিদান দান করব, আর তোমাকে এর বিনিময়ে কি ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের বিপরীতে একটা বড় একটা পুরস্কার, বড় একটা দুম্বা কোরবানি করে দিয়েছেন।
এই দুম্বাটা নিয়ে এসে সরাসরি জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর আসার সময় ঘটনা ঘটছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন রওনা হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো এত বেশি প্রস্তুতি নিয়েছেন, তিনি আর 1 সেকেন্ড অপেক্ষা করতে রাজি নাই। তিনি ছুরি চালাই দিতেছিলেন, চোখ তো বাধাই ছিল। তো এই সময় যখন জিবরাইল আলাইহিস সালাম দেখতেছেন যে হয়তো আমি যেতে দেরি হয়ে যাবে, হয়তো আমি যাই ইসমাইলকে বাঁচাতে পারবো না, এই জন্য তিনি উপর থেকে আল্লাহু আকবার বলে ধ্বনি দিচ্ছেন 2 বার। এই ধ্বনি শুনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু থমকে গেছেন, চোখ তো বাধা ছিল কিন্তু খেয়াল করেন একটু মানে কাজটা স্লো হয়ে গেছে, তিনি আওয়াজটা শুনি একটু থমকে গেছেন, আল্লাহু আকবার। আর ওই সময়ের মধ্যে, সেকেন্ডের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছেন, ইসমাইল আলাইহিস সালামকে সরাই সুরের নিচে দুম্বার গলা বরাবর ছুরি রাখি দিচ্ছেন। তারপর কুরবানি হয়ে গেছে। কুরবানি হওয়ার পর যখন চোখ খুললেন, চোখে যখন কাপড়টা খুললেন, দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম এক জায়গায় বসে রয়েছে আর একটা জান্নাতের দুম্বা কুরবান হয়ে গেছে। তো এটা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই বড়। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম তারপর বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ বড়, আল্লাহর জন্য প্রশংসা। এই পুরোটাকে আমরা এখন তাকবীর তাশরিক পড়ি। এই যে 9 তারিখ আসতেছে, 9 তারিখ সকাল থেকে ফজর নামাজ থেকে প্রত্যেক নামাজের পর একেবারে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর আমরা তাকবীর তাশরিক পড়া ওয়াজিব। নামাজ ঘরে পড়ি, মসজিদে পড়ি, একলা পড়ি, জামাতে পড়ি, বাড়িতে পুরুষ হোক মহিলা হোক সবাইকে এটা পড়তে হবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই কোরবানির ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আসলে এর উদ্দেশ্য ছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ সন্তান দিলেন, ইসমাইলকে দিলেন, তখন তার মনের মধ্যে শুধু ইসমাইলের জন্য ভালোবাসা, তার মনের সিংহাসন ছিল ইসমাইল। আল্লাহ চাইলেন যে মনের সিংহাসন থেকে ইসমাইলকে নামায় আল্লাহকে বসাতে পারে। তার হৃদয় সব ভালোবাসা তখন সন্তানের জন্য ছিল, একটা সন্তান, আরও শেষ কাটালের সন্তান। তো এই জন্য খুব ভালোবাসা ছিল সন্তানের প্রতি। আল্লাহ দেখলেন যে আমার নবীর ভালোবাসা কি আমার প্রতি বেশি না সন্তানের প্রতি বেশি, এটাই ছিল তার মূলত পরীক্ষা। আর আমাদের প্রত্যেকের হৃদয়ে একজন ইসমাইল আছে, একটা কি আছে, ইসমাইল আছে, এটা হচ্ছে রূপক ইসমাইল। কারো ইসমাইল হচ্ছে টাকা পয়সা, কারো ইসমাইল হচ্ছে অর্থ সম্পদ, কারো ইসমাইল হচ্ছে যশ খ্যাতি সুনাম প্রভাব প্রতিপত্তি। একজনের এক একটা ইসমাইল, একজনের মনে এক একটা শখ। তো আমাদের যার মনে যে ইসমাইল আছে, যার মনে যেটা লোভ, যেটার প্রতি ভালোবাসা আছে, আমরা যদি আল্লাহর জন্য ওটাকে কোরবানি করতে পারি, এটাই হচ্ছে কোরবানির আসল শিক্ষা। এটাই আল্লাহ আমাদের কাছ থেকে চান। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানি করা গোশত, রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের ভয়, তোমাদের মনের অবস্থাটা কি, আল্লাহর জন্য তোমরা কতটুকু করতে পারো, কতটুকু আন্তরিকতা, কতটুকু অনুগত তোমাদের মনে আছে আল্লাহর জন্য। আল্লাহ এটাই দেখেন। আল্লাহ কোরবানির গোশত রক্তগুলো আল্লাহ দেখেন না, আল্লাহর কাছে এগুলো পৌঁছায় না। তো এই জন্য এই কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং প্রত্যেক নবী রাসূলের সুন্নত, আল্লাহর হুকুম আর শরআন, এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা পবিত্র কোরআনে বলছেন এভাবে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, ইন্না আলা কুল্লি বাইতিন উযহিয়াতুন ওয়া ফিতরিয়াতুন, হে মানুষরা, তোমাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঘরে প্রত্যেক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব করছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি যদি আমরা করি আমাদের কী লাভ হবে? আল্লাহ রাসূল বললেন, লিকুল্লি শাআরিন হাসানাতুন, প্রত্যেকটা চুলের জন্য একটা হাসানা, একটা নেকি লেখা হবে। যে ফানিটা তুমি কোরবানি করবে, ওই ফানির গায়ে যতটা চুল আছে প্রত্যেকটা চুলের বিপরীতে তোমার আমলনামায় একটা সওয়াব লেখা হবে। তাহলে একটা ফানির গায়ে কত লক্ষ লক্ষ পশম আছে, এটা কেউ গণিয়ে শেষ করতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা সুফ, আর পশমের ব্যাপারে কি? আল্লাহ রাসূল বললেন যে ওয়ামা আসুফু মিন শারাতিন, পশমের হুকুম চুলের মতো। অর্থাৎ সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল যে ফানিগুলোর মধ্যে একটা ফানি বেড়া, যার পশম অনেক বেশি। এখন যদি বেড়া কোরবানি করি তাহলে কি বেড়ার পশম পরিমাণকে আমাদেরকে সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তোমাদেরকে যেই পশু তোমরা কোরবানি করো না কেন, তার গায়ে যতই পশম থাকুক, যতই চুল থাকুক, আল্লাহ ওই পরিমাণে তোমাদেরকে কি নেকি দান করবেন। তারপর অন্য হাদিসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরবানির দিন কোরবানি করার চাইতে উত্তম কোনো আমল আর বেশি নেই।
সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওই দিন কী করা, আল্লাহর জন্য কোরবানি করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে, তিনি বলছেন যে যখন কোরবানি পশুটা জবাই করা হয়, পশুর রক্ত জমিনে ফোটার দেরি ওই বান্দার গুনাহগুলো মাফ হতে দেরি হয় না। অন্য হাদিসে আছে যে প্রত্যেকটা রক্তের প্রত্যেকটা ফোটায় ফোটায় কী করা হয়, বিনিময়ে তার আমলনামা সব লিখে দেওয়া হয়। এবং হাদিসে আছে যে পশুটা কোরবানি করা হবে কাল কিয়ামতের দিন ওই পশু তার শিং নিয়ে, তার খুর নিয়ে, তার গায়ের পশম নিয়ে আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে। কাল কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দার সংসারে অনেক অভাব ছিল, হ্যাঁ, তার উপর যে কোনোভাবে হোক কোরবানি ওয়াজিব হয়ে গেছিল, কিন্তু আসলে তার টাকা পয়সা আরও অনেক খরচ করার অনেক জায়গা ছিল, অনেক প্রয়োজনও ছিল, কিন্তু সেগুলো না করে আপনার বান্দা আপনাকে খুশি করার জন্য সে কোরবানি করছে। হ্যাঁ, আজকে আপনি এটা ফজিলত তাকে দিতে হবে। এভাবেই করে কি করবো, ওই পশুটাই আপনার জন্য আল্লাহকে সুপারিশ করবে কালকে আমাদের দিন। তো এই জন্য আমরা যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব প্রত্যেকে যেন এই কোরবানির এই ওয়াজিবটা আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন এবং প্রত্যেকটা বছর আল্লাহ রাসূল কোরবানি করছেন, একটা বছরও কোরবানি বাদ নাই। আল্লাহ রাসূলের চাইতে অভাব কি আমাদের বেশি? আল্লাহ রাসূল তো হ্যাঁ একদিন খাইছেন, তো একদিন উপাস ছিলেন। তিনি যদি কোরবানি করতে পারেন, আমার অভাব কি তার চাইতে বেশি হয়ে গেছে? তো এবার আমরা নিয়ত করি, আর কোরবানি যদি না করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, মান ওয়াজাদা সাআতা আন ইয়াজহা, যার এতটুকু ক্ষমতা আছে, সক্ষমতা আছে যে সে কোরবানি করতে পারে, ওয়ালাম ইয়াজহা, আসে কোরবানি করলো না, ফালা ইয়াতাকাররাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের দিন আমার ঈদগাহের কাছে আশেপাশে না আসে। হুমকিটা কি সহজ নাকি কঠিন? অনেকে বলবো সহজ, ওই আল্লাহ রাসূল তো জাহান্নামের কথা বললো না, বিয়াফিল নার, সে জাহান্নামে যাবে এটাও বললো না, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এটাই বললো না। কিন্তু খুব সহজ কথা বলছেন, আমার কাছে কিনা যাতে সে না আসে। আসলে এটা সহজ না, এটা আরও বেশি কঠিন বলছে। সন্তান যখন অন্যায় করে বাপ প্রথমে ডাক দে, ধমক দে, তারপর দ্বিতীয়বার কি বলে, কতটা মাইক দিমু, শাসন করমু, তারপর শাসনও করে, মাইক দিরও করে, হ্যাঁ। কিন্তু যখন বাপে দেখে যে এর থেকে কি কোনো কল্যাণ আশা করা যায় না, তাকে যত শাসন করি সে কি করে, বারবার উল্টোটাই করে। শাসন যদি বাপে বাধ্যই কি বলে, কয় তুমি আমার করতে বাইরে যে তোমাকে আমি দেখতে চাই না, ঠিক কিনা? এখন মাইদ্যর করা বেশি কষ্ট ছিল, ওটাই বেশি শাস্তি ছিল, নাকি এই যে বাপু বললো যে তুমি আমার চোখের সামনে আসিও না, এটা বেশি শাস্তি ছিল? এটা বেশি শাস্তি ছিল। এটা না মারিও আরও বেশি বড় মারা। আল্লাহ রাসূল এই জন্য বলে না যে সে জাহান্নামে যাইব, হ্যাঁ, তাকে শাস্তি দেওয়া হবে, কিছু বলেন না। আল্লাহ রাসূল বলছে তাকে আমি দেখতে চাই না, সেজন্য আমার আশেপাশে না আসে, সেজন্য আমার ঈদগাহে না আসে। তাহলে অনেক বড় ধমকি আসছে। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা প্রত্যেকে হ্যাঁ এই কোরবানির এই ওয়াজিব আলোচনা আদায় করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রত্যেকটা নেক আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। টাকা পয়সা থাকলে যে আমি করে ফেলবো সব কিছু, এমন না। এই যে মন মানসিকতা করার, এটাও আল্লাহর দান। আল্লাহ প্রত্যেককেই মন মানসিকতা দেন না, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তৌফিক চাইতে হবে। তো এখন আমি কিছু কয়েকটা মাসালা, অনেকগুলো মাসালা আছে কোরবানি, আস্তে আস্তে এগুলো বলা হবে আপাতত। এই কোরবানি আমরা যে করব, আমাদের শরীরে যে বিষয়টা আছে এবং কোরবানি কী পশু আমরা কিনবো, এই সম্পর্কে দু একটা মাসালা বলে শেষ করে দিব। প্রথম হচ্ছে কোরবানি কাদের উপর ওয়াজিব? শরআন যার কাছে 50 থেকে 60,000 টাকার মতো জমা আছে, তার হ্যাঁ প্রত্যেক প্রয়োজন পূরণ হওয়ার পরেও এই টাকাগুলো তার কাছে মাস শেষে জমা থাকি যায়, হ্যাঁ, বা এত টাকা তার কাছে জমা আছে, এগুলো তার কোনো খরচ টরচ হয় না। তো কোরবানি যে দিনগুলো, এই দিনগুলোতে যদি কেউ এই পরিমাণ নেশাবের মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। হ্যাঁ, এরকমভাবে আমাদের অনেক মহিলার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। অনেক সময় দেখা যায় ঘরে সবসময় বাপের নামে কোরবানি হয়, অথচ মার ঘরে কি 5 ভরি স্বর্ণ, 10 ভরি স্বর্ণ, টাকা পয়সাও কিছু আছে, কিন্তু মার নামে কোরবানি করা হয় না। তো মহিলা মানুষ আবার কিসের কোরবানি, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব। ছেলে 3 জন রুজি করে, 3 ছেলে সামর্থ্য আল্লাহর রহমতে মাশাআল্লাহ, আল্লাহ দান, 3 জনের পক্ষ থেকে কোরবানি করতে হবে। কিন্তু আপনি বাপের পক্ষ থেকে করে দিলে 3 জনের পক্ষ থেকে আদায় হবে না। তো এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা, প্রত্যেক সামর্থ্যবান যার কাছে 50,000 টাকার মতো আছে শরীয়তে পরিভাষায় সেই ধনী, আর তাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। আর তারপর হচ্ছে আমাদের কোরবানি করার জন্য আমরা পশু যে কিনবো, পশুটা আমরা কেনার ক্ষেত্রে যদি ওট হয়, ওটের ক্ষেত্রে 5 বছর, কমপক্ষে 5 বছর হতে হবে। আর গরু অথবা দুম্বা, মহিষ, এগুলো হইলে 2 বছর। আর যদি ছাগল হয় তাহলে 1 বছর কমপক্ষে হইতে হবে, এর নিচে হলে কোরবানি হবে না। তবে বেড়ার ক্ষেত্রে বলছে যদি বেড়াটা 6 মাসের হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে এই বেড়া দিয়ে কোরবানি করা যাবে, সমস্যা নেই। তারপর পশুটা সুস্থ হইতে হবে, একেবারে দুর্বল, এমন দুর্বল যে এটা ঘর থেকে বাইরই যেখানে কোরবানি করবে না তখন পর্যন্ত হাঁটে যেতে পারে না। হ্যাঁ, একেবারে অত কিনে আনছেন কিন্তু একটা পা এত বেশি অসুস্থ হয়ে গেছে, অনেক সময় দেখা যায় টাক থেকে উঠানোর সময় নামানোর সময় পা ভাঙি যায়।
যদি এমন হয় যে গরুটা ওখান থেকে কি কোরবানি জায়গা পর্যন্ত হাঁটে যেতে না পারে, তাহলে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এই জন্য একটু সতর্ক থাকা। আমরা সব গাড়িতে উঠাইতে নামাইতে 1 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, সামান্য একটা ভুলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখবো। তারপর গরু কেনার সময় গরুর কান যদি অর্ধেকের বেশি কাটা হয়, এই গরু দিয়ে কোরবান হবে না। যদি লেজ অর্ধেকের বেশি কাটা হয়, এই গরু দিয়ে কোরবান হবে না। হ্যাঁ, সামান্য কাটা, অল্প কাটা, তারই সমস্যা নাই। এরকমভাবে যদি অন্ধ হয়, পুরোপুরি অন্ধ, সে দেখি যেখানে কোরবানি হবে এখানে যেতে পারে না নিজে নিজে, তাহলে এই গরু দিয়ে কোরবানি হবে না। এরকমভাবে শিং ভাঙা, যদি শিংটা গোড়া থেকে ভাঙা হয় তাহলে এই গরু দিয়ে কোরবানি হবে না, কারণ এই শিং ভাঙার কারণে তার মাথার মধ্যে এফেক্ট হয়ে গেছে। আর যদি না সামান্য আগা দিয়ে একটু ভাঙে গেছে হয়তো, সমস্যা নেই, এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। তারপর পশুটা সুস্থ হওয়া একটা বিষয়। তারপর পশুটার কয়টা শরীরকে আমরা কোরবানি করব? সবচেয়ে উত্তম হচ্ছে নিজে শরীরকে কোরবানি করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম মাসালা। আর পাশাপাশি আমরা আরেকটা কথা বলে দিই, ওই অনেক সময় কোরবানি কিনি, গরু আনার সময় বলে হাসিল না দিলে কোরবানি হবে না। এটা আসলে বলে আর কি হাসিল দেওয়ার জন্য, আসলে এটা শরীরের মাসালা না, হাসিলের সাথে কোরবানির সাথে সম্পর্ক নাই। তবে হ্যাঁ, তারা যে কষ্ট করে আপনার জন্য এই জায়গাটা নির্ধারণ করলো, ওখানে অনেক পরিশ্রম করছে, জায়গাটাকে সাজাইছে, হ্যাঁ আপনার সুবিধা হয়েছে, ওখানে যে সবগুলো গরু একসাথে দেখতে পাচ্ছেন, এটা তাদের একটা হক, তাদের টাকাটা তাদেরকে দেওয়া। এই জন্য এটা আরেক মাসালা, তাদেরকে তাদের অধিকারটা, তাদের হকটা দিয়ে দেওয়া। তবে এটা না দিলে কোরবানি হবে না, এটা সঠিক কথা না। তো তারপর আমরা সবাই চেষ্টা করব নিজের কোরবানি নিজে করার জন্য, এবং একলা কোরবানি করলে বেশি স্বভাব। কারণ আপনি যখন শরীরে যাব তখন 500 জন মানুষ একত্র হবে, কার নিয়ত কার ভিতর কী আছে তো কেউ দেখতে পারে না। আল্লাহ না করুক যদি একজনের নিয়ত যদি কোনো গরমিল থাকে, হ্যাঁ নিয়ত যদি একলাসে যদি নিয়ত না হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছে, যদি এই নিয়ত না হয়, যদি সামান্য গোস্তর লোক গোস্ত খামু কোরবানি না দিলে মানুষে কী বলবো, হ্যাঁ আমরা কি করবো নাকি, আমরা তো কোরবানি দিতে পারি, না দিলে কী করবো মানুষে, এই রকমের কোনো হ্যাঁ নিজের কোনো মনের খারাপ ধারণা আসলে কিন্তু তার কোরবানি তো শেষ, তার সাথে আরও যারা কোরবানি দিবে সবার কোরবানি শেষ। এরকমভাবে যাদের সাথে কোরবানি দিবেন তার টাকা পয়সাকে হালাল আছে কিনা এটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। যদি টাকার মধ্যে হারাম থাকে, এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই জন্য শরীর নির্ধারণ ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা দরকার। হ্যাঁ, এবং হ্যাঁ দিনদার নামাজি মুত্তাকি লোক দেখি শরীর নির্ধারণ করা উচিত। তারপরেও ইনশাল্লাহ যদি সবার মন মানসিকতা আশা করি ভালো, আল্লাহ সবার মন মানসিকতা ভালো রাখুক, এটা আমরা দোয়া করি। তো 2 নম্বর হচ্ছে শরীর অশরীকে দেওয়া যায়। যদি গরু হয় তাহলে 7 শরীক, আর যদি ছাগল হয় তাহলে 1 শরীকে দেওয়া যায়। অনেকে প্রশ্ন করেন যে আকিকা, হ্যাঁ নাতি আকিকা করেন নাই, সময় হয় না, সুযোগ হয় নাই, এখন কোরবানির সাথে দিতে পারবেন কিনা? হ্যাঁ সমস্যা নাই, তবে আকিকার জন্য সবচেয়ে উত্তম এটা মনে রাখা দরকার যে 7ম দিনে আকিকা করে ফেলা। আর অন্য একটা রাওয়ায়াতে আছে যে 7ম দিন না পারে তাহলে 14 দিন অথবা 21তম দিন, মানে 2য় সপ্তাহ অথবা 3য় সপ্তাহের মাথায় আকিকা করা, এটা হচ্ছে আকিকার নিয়ম। তবে করতে পারেন নাই তাহলে আপনি যে কোনো সময় করে দিবেন, তবে সুন্নত মতো হয় নাই আর কি, তবে করে দিলে হয়ে যাবে। তো অনেকে কোরবানির সময় আকিকা করেন, করতে পারবেন, সমস্যা নাই। যে গরুর মধ্যে কোরবানির শরীক আছে ওই গরুর মধ্যে আকিকা শরীক থাকতে পারবে, এটার দ্বারা কোরবানির কোনো ক্ষতি হবে না। যদি ছেলে হয় 2 শরীক, মেয়ে হলে 1 শরীক। তারপর অনেকে নিয়োগ করছেন, হ্যাঁ মা ওসিয়ত করে গেছে, বাবা ওসিয়ত করে গেছে তাদের পক্ষ থেকে কোরবানি করার জন্য, যদি ওসিয়ত করে যায় তাহলে ওই কোরবানি গোস্ত কেউ খাইতে পারবে না। আর যদি না ওসিয়ত করে নাই, আপনার এমনি মনের আবেগ থেকে আপনার আব্বার নামে আপনার মায়ের নামে কোরবানি করতেছেন, নিজের থেকে করতেছেন, সমস্যা না, তাহলে এই গোস্ত অন্যগুলোর মতো সবাই খাইতে পারবে। আর যদি তারা ওসিয়ত করে গেছে, নির্দিষ্ট করে গেছে যে আমার একটা কোরবানি করিও, তাহলে কিন্তু ওই গোস্ত শুধু গরিব। এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে গরু যে আমরা কোরবানি করব, কোরবানি করার মতো আমরা কীভাবে কোরবানি করব? অনেক সময় দেখা যায় গরুকে এমনভাবে জবাই করে, হ্যাঁ গরুর রক টক কাটি, গরুর হাড্ডি পর্যন্ত কাটি ফেলে। তো অনেক সময় এটা কারণে গরু কি হয়, হার্ট অ্যাটাকে মারা যায়। যদি এরকমভাবে যদি করার কারণে মারা যায় তাহলে এই গরু আমাদের জন্য হালাল হবে না। তো এই জন্য আরও অনেকগুলো মাসালা আছে। আপাতত গরু কেনার আগ পর্যন্ত আমরা যে মশলাগুলো আলোচনা করছি, সামনে ইনশাল্লাহ মশলাগুলো আমরা সামনে আলোচনা করব। তো আমি সর্বসংক্ষেপে শেষ কথাগুলো বলে দিই, সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে আমাদের নিয়তটা সই রাখা। এই যে কোরবানি করতেছি, 20-25 হাজার 30 হাজার টাকা খরচ করতেছি, হ্যাঁ সব কিছু করতেছি, কিন্তু যদি নিয়তটা যদি সামান্য যদি আল্লাহর মুখী না হয়, যদি নিয়তের মধ্যে গরমিল চলে আসে, তাহলে কোরবানিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো এই 1ম নাম্বার হচ্ছে আমাদের নিয়তটাকে আমরা শুদ্ধ রাখবো। আর 2 নাম্বার হচ্ছে আমাদের যে টাকাতে কোরবানি করবো এটা যেন হালাল টাকা হয়। লা ইয়াকবালুল্লাহু ইল্লা মিনাত তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। হারাম টাকা থেকে আপনি যদি দান করেন, হারাম টাকা দিয়ে আপনি যদি গরু একটাও দিয়ে ফেলছেন একলা, লাভ নাই। আর হালাল টাকা দিয়ে যদি একটা ছাগলও দিয়েছেন ছোট, তাহলে কি এটা লাভ আছে। গরু কিনতে গেলে কয় বাইরে জিতছেন, আসলে জিতছে তো সে ব্যক্তি যার নিয়ত সহি,
হ্যাঁ, যার টাকা হালাল আর যে শরীর মতো করছে এই জিতছে। আর আপনি একেবারে 1 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকার গরু কিনে ফেলেন, আর আপনার নিয়তে যদি গরমিল থাকে, তাহলে আপনি জিতেন নাই, আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জন্য 1 নম্বর হচ্ছে নিয়ত শুদ্ধ রাখা, 2 নম্বর হচ্ছে হালাল টাকা থেকে কোরবানি করা, আর 3 নম্বর হচ্ছে শরীয়ত মোতাবেক, শরীয়তে যেভাবে বলছে ওইভাবে কোরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন।